ভক্ত দর্শন করলে একটাই উচ্চারণ আমরা করি, জয় নিতাই জয় গৌর। কি মায়েরা বলি না? আচ্ছা, কই এক ভক্তকে এক ভক্ত দেখলে কোনোদিন বলতে দেখেছো নিতাই গৌর? না, কি বলে? জয় নিতাই জয় গৌর। হ্যাঁ গো, আমার ভগবানের নামের আগে জয় শব্দটা বসাবো কেন? এটাকে আপনাদের আমাদের মতো একজন ভক্ত, ভক্তটার নাম ছিল জয়া। এই জয়া একটা ছোট্ট 5 বছরের মেয়ে, এটাই জগৎ শিক্ষা। একটা ছোট্ট মেয়ে বাবা তার নাম উচ্চারণ করেছে ভগবান নিজের নামের আগে। ভগবানের আশীর্বাদে ওই জয় শব্দটা হলো কবে জানো? যেদিন বাবা এক ভক্ত এসেছিল বাবা পাঠ শুনবে বল। ভক্তরা যেমন আমরা বৈষ্ণব সাধুগুরু ভক্তরা একত্রিত হয়ে যেমন ভাগবত পাঠ করি, এই যে জয় শব্দটা এলো, মেয়েটার নাম ছিল জয়া। এই জয়ার বাবা মার সঙ্গে 5 বছর বয়স ছিল জয়া, ভাগবত পাঠ শুনতে এসেছিল মা। আর এসে বাবা পাঠক ঠাকুর সেদিন পাঠ করছিল ওই মীরাবাইয়ের চরিত্র। অমাইরা মীরাবাইয়ের চরিত্র নিশ্চয়ই জানেন, সবাই আমরা জানি, বেশিরভাগ লোক জানে মীরাবাইয়ের চরিত্র। আচ্ছা, এই মীরাবাই কোনোদিন কৃষ্ণ ভজন সাধিকা হতো না যদি মা তার মাটিটা ভালো না হতো। কি গো, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। আগে মাটিটাকে ভালো হতে হবে, তবে বাবা আমাদের মতো মেয়েরা মীরাবাই হবে। মীরাবাই যে ছিল না, মীরা ছিল ভজন সাধিকা, সমাজ তাকে বাইজির সঙ্গে তুলনা করেছে। মীরা আমার গিরিধারীর ভজন কীর্তন শোনাতো, কখনো তিনি বাইজি নয়, এই সমাজ বাইজি করেছে, মীরাবাই করে দিলাম। তো আজকে এই মীরাবাই বাবা, আমি কিন্তু বলছি না, জয়া তার বাবা মার সঙ্গে শুনছে, পাঠক ঠাকুর মীরাবাইয়ের চরিত্রটা বলছে। ওই ছোট্ট মীরা একদিন মাকে জিজ্ঞাসা করেছিল, ও মা, ওই যে বাজনা বাজি বাজি ওরা কারা যাচ্ছে গো? বাবা আগেকার দিনে বিয়ে বাড়িতে বাজনা হতো, এখনো আছে নদিয়া, মুর্শিদাবাদ, মালদার দিকে বাংলাদেশে এখনো বিয়ে বাড়িতে বাবা বাজনা বাজে। আমরা আর এগুলো বাবা মানি না, মনে মনে করি একই ঠাকুরের ছলন যাচ্ছে। কিন্তু না, এখন ডিজে বাজবে ভালো, কিন্তু বাজনা বাজে না। কিন্তু বিয়ে বাড়িতে আগেকার দিন থেকে প্রথা, বিয়ে বাড়িতে বাজনা বাজতো। তা মীরাবাই ছোট্ট মাকে ডেকে বলেছিল, ও মা, ওই দেখো কি সুন্দর বাজনা বাজি বাজি কারা যেন যাচ্ছে, ও মামা কারা গো? তা মীরার মা বলেছিল, মা বর যাচ্ছে বিয়ে করতে। মায়ের চরিত্রটা কেমন হওয়া উচিত দেখে। তার ছোট্ট মীরা মার কোমর জড়িয়ে ধরেছে, মামা তা বর যাচ্ছে বিয়ে করতে, কালকে ফিরে আসবে? বলে হ্যাঁ আসবে। শোন, ওই বর যাচ্ছে, কালকের বউ নিয়ে ঘরে ফিরবে। ও, কালকের বউ নিয়ে ঘরে ফিরবে? ও মামা, তাহলে আমার বর কই? মা খিলখিল করে হেসে উঠেছে, এই পাগলি মেয়ে, তুই বড় হ, তুই এতটুকু ছোট্ট মেয়ে, তোর আবার বর কি করে হবে? বড় হ, আমি তোর বর এনে দেব। না, এক্ষুনি এখন আমার বর লাগবে। ছোট্ট মেয়ে 5 বছর বয়স, জেদ ধরে বসে আছে, আমার বর চাই, বর লাগবে। কি পাগল মেয়ের পাল্লায় পড়েছি বলো দিনি দেখি। এই তুই এইটুকু মেয়ে, আমি তোর বর কি করে এনে দেব? একটু বড় হ, আমি তোর জন্য বর এনে দেব। না, আমার এখন বর লাগবে, এক্ষুনি বর লাগবে, তুমি এনে দাও। মা মেয়ের কান্না থামাতে পারছে না। শেষে মা বিরক্ত হয়ে মীরার হাতটা নিয়েছেন, চল তোর বর আছে। আছে? কোথায় আছে মা? তুমি কই এতদিন বলনি? তুই জিজ্ঞাসা করিসনি তাই বলিনি। তোর বর আছে। আছে? তা চলো, কই আমার বরের কাছে নিয়ে যাবে, চলো। মীরার মা মীরার হাতটা ধরেছে, হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল আমার গিরিধারীর চরণে। আর গিরিধারীর চরণে গিয়ে দেখালো, ওই দেখ, ওই যে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, ওইটাই হলো তোর বর। বাচ্চা মেয়ে তো হেসে বলেন, তোর মা, ওই বর আমি নেব না, ওই বর ভালো নয়, ওই বরের পাশে তো বউ দাঁড়িয়ে আছে, ওই বরকে কি করে আমি বিয়ে করবো? ওর পাশে যদি বউ থাকলো। মীরার মা বলছে, শোন পাগলি মেয়ে, ওটা বউ নয়, তুইও দাঁড়াবি একদিন।
ওকে ভালোবাসার মতো বাস, ওকে ডাকার মতো ডাক। আর প্রকৃত যদি তুই হৃদয় দিয়ে ওরে ডাকতে পারিস, ওই মেয়েটার মতো তুইও একদিন দাঁড়াবি। ও মা, কই আমি হাসলে তো ও হাসে না, আমি কাঁদলে তো ও তো কষ্ট পায় না, আমি কথা বললে ও কই আমার সঙ্গে কথা বলে না, আমি পুতুল খেলা করি ও তো আমার সঙ্গে এসে খেলা করে না, তাহলে কি করে আমার বর হলো? আমি যদি কষ্ট পাই, ও যদি আমার কষ্টে কষ্ট না পায়, তাহলে কি আমার বর হয়? তুই হাসলে ও হাসবে, তুই কাঁদলে ও কাঁদবে, তুই কথা বললে ও শুনবে। তবে মা, ডাকার মতো তোকে ডাকতে হবে। সেই মায়ের কথাটা মীরার কানে ঢুকলো। কি গো, মাটিটা কেমন দেখো, কোথায় পাঠিয়ে দিল মেয়েকে, ওটাই তোর বর। ঠিক আছে মা, তাহলে আজকে থেকে ওকেই আমি আমার বর ভেবে নিলাম। ছোট্ট মীরা বড় হয়েছে, সমাজে চলতে গেলে বাবা মেনে নেবে সমাজ, ওটাই ওর বর। দেখাশোনা হলো, মীরাবাইয়ের বিয়ে হবে। মীরা ছুটে গেল মার কাছে, মার গলা জড়িয়ে ধরে বলেছিল, মা, হিন্দু নারীর কবার বিয়ে হয়? তুমি তো আমার বিয়ে দিয়ে দিয়েছো মা, আমি তো আর দ্বিতীয় কোনো পুরুষকে গ্রহণ করতে পারি না, কেন তুমি বাবাকে নিষেধ করছো না যে আমি 5 বছর বয়সে আমার মীরাকে বিয়ে দিয়ে দিয়েছি গিরিধারীর সঙ্গে, ওই আমার সব, ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারি না। মীরার মা মেয়েকে বলছে, মা, ও মীরা, একটু শান্ত হ মা, সমাজে চলতে গেলে, সমাজে বাঁচতে গেলে সমাজের কিছু নিয়ম মেনে চলতে হয় মা, তুই আমার কথাই রাজি হয়ে যা, তুই বিয়েতে মত দে মা। সেদিন মীরা বলেছিল, মা, আমি বিয়ে করব তোমার জন্য, বাবার জন্য, সমাজের জন্য। তবে মা, যার সঙ্গে আমার বিয়ে হবে, সারা জীবন যতদিন বাঁচবো আমার দেহটা সেখানে থাকবে, আমার মনটাকে আমি আমার গিরিধারীর চরণে দিয়ে রাখবো। একেবারে কৃপা করে করুণা করে একেবারে দেখা সেই মীরাবাইয়ের চরিত্রটা শুনছে ছোট মেয়ে জয়া। অনেকে বলে না বাবা, ছোট ছোট বাচ্চাদের সামনে বসাবে না, দেখবেন অনেক কীর্তনীয়রা বলে, ছোট ছোট বাচ্চাদের এনেছো, এরা গন্ডগোল করছে, এরা ঝামেলা করছে, কীর্তনের ব্যাঘাত হচ্ছে, অনেকে মুখ নাড়া দেয়, কত কথা বলে, কিন্তু আমি বলি না, আমি আরো বলি, ছোট ছোট বাচ্চাদেরকে হরিবাসুরি নিয়ে এসো। কেন জানো? ওরা ছোটবেলা থেকে জানবে, হরিধ্বনি দিলে বোধহয় দুটো বাহু তোলে হরি বল বলতে হয়, ওরা জানবে কৃষ্ণ নাম বললে শুনলে কাঁদতে হয়। কীর্তনিয়া যদি কৃষ্ণ বলে কাঁদে, ছোটবেলা থেকে বাচ্চারা জানবে বোধহয় কৃষ্ণ বললে কাঁদতে হয়। মীরার কথা শুনছে ছোট জয়া। পাঠ শেষ হয়ে গেল, ভক্তরা যে যার ঘরে চলে গেল, ওই ছোট্ট জয়ার বাবা মাও উঠে গেছে, বাড়িতে যাবে, পাঠ হয়ে গেছে। তো মীরা চুপটি করে বসে আছে। বাবা মা বলছে, ও জয়া, আরে কখন তো পাঠ হয়ে গেছে, চল এবার আমরা বাড়িয়ে যাব, আমাদের যেতে হবে এতটা রাস্তা, চল চল ওঠ ওঠ ওঠ। 5 বছরের মেয়ে, মানে কতটুকু বাচ্চা, করজোর করে বলল, মা, কোন বাড়ির কথা বলছো? আমি তো আজ যাব না বাড়িতে। জয়া, যাবি না মানে?
মা পাঠক ঠাকুর কি বললো শুনতে পেলে না এতক্ষণ? মীরা যদি 5 বছরে তার গিরিধারীকে পেতে পারে, আমি কেন পাবো না মা? আমি আমার গিরিধারীকে পেতে চাই। জয়া, ওটা শাস্ত্রের কথা, ওটা বাস্তবে হয় না। কে বলেছে হয় না? হওয়ালে ঠিক হয়। আমি আর ফিরে যাব না মা, তোমরা চলে যাও। আমি এই পাঠক ঠাকুরের এই আশ্রমে থাকবো না। জয়া, তুই আমাদের একমাত্র মেয়ে, তুই যদি এখানে থেকে যা আমরা কাকে নিয়ে বাঁচবো বল? মা, তুমি কি চাও না? মীরার মা মীরাকে তো কৃষ্ণ ভজনে ঠেলে দিল, আর তুমি আমার মা হয়ে তুমি আমার পিছনে ভজনে বাধা হয়ে দাঁড়াচ্ছ। না মা না, তুমি বাবা বাড়িতে ফিরে যাও। আমি যতদিন না কৃষ্ণ কৃপা পাচ্ছি, আমি এ মুখ তোমাদের কোনোদিন আর দেখাবো না। দয়া জয়া, একেবারে দেখা দেখা ও গো দয়া। এই মেয়ে, আশ্রমে থাকতে গেলে তোকে অনেক কাজ করতে হবে, পারবি তুই? এতটুকু মেয়ে, তুই ঠাকুরের বাসন মাজতে পারবি? পারবো। ভগবানের জামা কাপড় কাচতে পারবি? পারবো। তুই ভগবানের জন্য রান্নার ডাল ভাঙতে পারবি জানতে? পারবো। একাদশী করতে পারবি? পারবো। সব কথাই পারবো। ছোট্ট জয়া আশ্রমে রয়ে গেল। আজকে একাদশী তিথি, আবার বাবা নির্জলা একাদশী আসছে, বুধবার একাদশী তো। হরি বল। আজকেরও একাদশী করেছে ছোট্ট মেয়ে, 5 বছরের মেয়ে জয়া। আর যেই না একাদশী করেছে বাবা একেবারে নির্জলা। আর একাদশী করলে সারা রাত জাগতে হয়, ভাগবত পাঠ শুনতে হয়, হরে কৃষ্ণ নাম শুনতে হয়, ভগবানের মন্দিরে নিশি যাপন করতে হয় সারা রাত জেগে। তো আশ্রমে তো ছোট্ট মেয়েটা কি করেছে, ওই সারা রাত ভাগবত শুনছে। শুনতে শুনতে ছোট্ট মেয়ে তো ওই ভোরের বেলা একটু মন্দিরের দরজায় একটু চোখ লেগেছে, ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে বাবা, যেই ঘুমটা ভেঙেছে বাবা, কাকপক্ষী ডেকে উঠেছে। আর একাদশী যারা করে বাবা, সময়ে তাদের পারণটা করতে হবে, আর পারণ না করলে একাদশীর কোনো ফল পাওয়া যাবে না। তো জয়া কি করেছে, একেবারে নির্জল একাদশী। তো সকাল হয়ে গেছে, সর্বনাশ, আমি কখন বাসন মাজবো, কখন জামা কাপড় কাচবো, কখন ডাল ভাঙবো, আর কখন রন্ধন করে ভগবানের মন্দিরে যাব। তো তাড়াতাড়ি করে ওই জামা কাপড় গুলো কাঁধে করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে নদীর ঘাটে। আর নদীর ঘাটে গিয়ে বাবা টাইম তো হয়ে যাবে, পারণটা তো সময় করতে হবে। এবার ওই ছোট্ট জয়া নদীর ঘাটে গিয়ে, আজ জয়া আমার তারে চোখের জল আর নদীর জলে দুটো এক হয়ে যায়। ওই ভগবানের জামাগুলো নিয়ে নদীর ঘাটে ধৌত করে। আরে ছোট্ট মেয়ের বড় কষ্ট হচ্ছে, ওই নদীর ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটাই কথা ভেবে, কখন আমি পালন করব, যদি পালনের সময় চলে যায়। এইবার ভক্ত বাৎসল্য ভগবান বললেন, আমার জন্য যদি কেউ এতটুকু ভাবে, আমি তার জন্য বিশাল কিছু করতে রাজি। কেউ যদি আমার জন্য কোমর পর্যন্ত জলে নামে, আমি তার জন্য বুক পর্যন্ত নেমে যাই। আর কোন ভক্ত যদি আমার জন্য বক্ষ পর্যন্ত নামে, আমি তার জন্য সম্পূর্ণ জলে ডুব দিতেও রাজি। আজকে ভগবান কি করেছে, দেবী দুর্গা যোগমায়াকে ডেকেছে, মা যাও, আমার ভক্তির সময় মতো তুমি পারণটা করিয়ে দিয়েছো। এইবার জগৎ জননী মা আঁচলে দুটো মুড়ি নিয়েছে, আর মুড়ি নিয়ে নদীর ঘাটে গেছে ছলনাময়ী ছলনা করে। এইবার পিছনে গিয়ে ডাকছে, ও জয়া। কে? এই
উঠে আয়। এইটুকু মেয়ে এত জামা কাপড় কাচ্ছিস, ওঠ, 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 ওঠ। তোকে দেখে বড় মায়া করছে, এখানে বস। মা দুর্গা আঁচল থেকে মুড়িগুলো খুলে দিয়েছে কোঁচড়ে, নে এইগুলো তুই বসে বসে খা, ততক্ষণে আমি তোর জামা কাপড়গুলো কেচে দিই। কে গো মা তুমি? কোনদিন তো আমি তোমায় এখানে দেখিনি, নদীর ঘাটে আমি রোজ আসি, কই তোমার তো কোনোদিন দেখতে পাইনি। পাবি না, পাবি না, তোর কষ্ট দেখে আমি ছুটে এলাম না, তুই আগে খা তারপরে কথা বলবো। মা দুর্গা আজ কোঁচড়ে মুড়িটা ঢেলে দিয়েছে, সময় মতো শাস্ত্র বিধান অনুযায়ী পালন হয়ে গেল। এই এই না তো জামা কাপড় কেচে দিয়েছে, যা এবার বাড়িতে চলে যা। এইবারে জয়া কাঁধে করে কাপড় নিয়ে ওই মন্দিরে গেছে আশ্রমে, আর আশ্রমে গিয়ে এইবারে ডাল ভাঙতে হবে জাঁতাতে। এখনকার দিনে না, তখন জাঁতাতে ডাল ভাঙা হতো। এইবার জয়া জাঁতাটা নিয়েছে, ডাল ভাঙছে। ছোট্ট 5 বছরের মেয়ে, কতটুকু। আর দেখবেন মা, একাদশী করে জানা কষ্ট হয়, একাদশীর পরের দিনটা একটু কষ্ট বেশি হয়। আবার যদি কেউ নির্জলা করে, দেখবেন যদি একটু জলমুড়ি পেটে পড়ে শরীর যেন অলস হয়ে যায়। তাহলে আমাদের যদি এরকম হয়, 5 বছরের একটা দুধের মেয়ে, তার কেমন হবে? ওই ডাল ভাঙছে, সারা রাত জেগে আছে আগের দিন একাদশী করে, এইবারে ডালে ভাঙছে। আর একবার করে ওই মাথাটা ওই ডালের পাথরের উপরে মানে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। ভক্ত বাৎসল্য ভগবানে আমার থাকতে পারল না, মনে মনে ভাবে জয়া রে, তোরে মতো ভক্ত জগতে বড় দুর্লভ। দাঁড়া, এইবার ঘুমিয়ে পড়ে যাচ্ছে, বারে বারে মাথাটা জাঁতাতে ঠুকে যাচ্ছে। ভগবান পাথর ডুবে ত্যাগ করে মন্দির থেকে বেরিয়ে এসেছে, এক কোলের উপরে জয়াকে নিয়েছে। আরে ভগবান এক উরুতে জাঁতাটা নিয়েছে। আমারে ভগবান মন্দিরের ভিতরে জয়াকে নিয়ে কোলে করে নিয়ে জাঁতাটা ধরে দাঁড়িয়ে আছে। দেখো কেমন ভক্ত, কেমন ভগবান, সে যে ভক্ত। ভক্ত নানা রইতে না রে। এইবার যে পাঠক ঠাকুর পাঠ করে, যিনি আশ্রমে দেখভাল করে, যিনি মন্দিরের পূজারী, যেই না সে দরজাটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে চমকে সর্বনাশ, আমার গিরিধারীর কোলের উপরে জয়া ঘুমিয়ে আছে, আর এক গুরুতে জাঁতা। ভগবান পাথর হয়ে দাঁড়িয়ে আছে। যেই না গিয়ে আমার গিরিধারীর কোল থেকে জয়াকে নামিয়েছে, জয়ার ঘুম ভেঙে গেছে। কে এতক্ষণও ভগবানের কোলে ঘুমাচ্ছিল, একবারও খেয়াল করে। যেই না ওই পাঠক ঠাকুর নামিয়েছে, বাবা আমার কোনো অপরাধ হয়েছে, আমি কি কোনো ভুল করে ফেলেছি? পিছনে তাকিয়ে দেখে না গিরিধারীর উরুতির উপরে জাঁতাটা বসানো। পাঠক ঠাকুরের চরণ দুটো জয়া ধরেছি, বিশ্বাস করো বাবা, আমি গিরিধারীর কোলের উপরে জাঁতাটা রাখিনি, আমি দিইনি, জানি না কি করে গেল ওর কোলের উপরে, আমি বলতে পারবো না। 5 বছরের মেয়েটার চরণ দুটো ওই পাঠক ঠাকুর জড়িয়ে ধরেছে। ওরে আজকে থেকে তুই হলি আমার জ্ঞানের গুরু, এতদিন আমি সেবা পূজা করলাম, তার কুল কিনারা পেলাম না, আর তুই কাল আমার মুখের পাঠ শুনে তুই আজকের আমার গিরিধরকে পেয়ে গেলি। তুই জানিস, তুই তো গিরিধারীর কোলের উপরে ঘুমাচ্ছিলিস। শোন, আজ হতে আমি তোর মতো পরম ভক্তি, পরম ভক্তির চরণ সেবা করব।
হরি জয়া রে হরি বল, হরি বল, হরি বল। এ জগতে সবাই গিরিধরে ভালোবাসে, কিন্তু তোর মতো করে তোর মতো করে কেউ ভালোবাসে না। তখনই ভগবান দৈব বাণী করলো, পাঠক ঠাকুর আজকের এই যে জয়ার এত প্রেম এত ভক্তি, যার জন্য আমি পাথরের শিব বিগ্রহ টলমল করে উঠলাম, সাক্ষাতে ওর কষ্ট সহ্য না করতে পেরে আমি মন্দিরে প্রকট হলাম। আজকে থেকে আমি আশীর্বাদ দিলাম, আমার নামের আগে ওর নামটা যেন বসানো হয়। আজকে থেকে আমার আশীর্বাদে ওর জয়া শব্দটা উচ্চারণ হবে জয় বলে। আর প্রত্যেকটা ভক্ত জগৎ সংসারে ওই নিতাই গৌর বলবার রাধা গোবিন্দের নাম বলার আগে সবাই বলবে জয় জয় নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। জয় জয় নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বোঝা গেল এই জয়া থেকে জয় শব্দটা এলো।